এসআইআর নিয়ে সিপিএম এর স্ট্যান্ড পয়েন্ট কি? আরে মামলা করলেন মোস্তারি বানু, সেখানে গিয়ে ছবি তুলে এলেন মমতা ব্যানার্জি। মোস্তারি বানু কে? এসআইআর নিয়ে সিপিআইএম এর স্ট্যান্ড পয়েন্ট এতদিন পর জিজ্ঞাসা করে কি আছে? আমরা সর্বত্র গোটা রাজ্য জুড়ে সিএ এর সময়, এনআরসির সময়, এসআইআর এর সময়, এনপিআর এর সময় পরিষ্কার কথা আমাদের যে ভোটার লিস্ট সংশোধনের নামে যা হচ্ছে, মানুষকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার প্রশ্ন হচ্ছে, বিচ্ছিন্ন করার চেষ্টা হচ্ছে। গরিব মানুষ, সংখ্যালঘু মানুষ, আদিবাসী মানুষ, প্রান্তিক মানুষ, উদ্বাস্তু মানুষ, নবশূদ্র মানুষ, মতুয়া মানুষ বিপদে পড়ে যাচ্ছেন। এই তো পরিষ্কার কথা। এবং এতে করে বিজেপি আরএসএস এর ডিজাইন সার্ভড হচ্ছে। এসআইআরটা একদম পরিষ্কার। আপনি দেখলেন না, প্রথম যে 58 লাখ নাম বাদ গেল, তাতে করে মুসলিম প্রধান এলাকাগুলোতে কত নাম বাদ গেল, আর নমশূদ্র প্রধান এলাকায় কত নাম বাদ গেল। বিজেপি তো বলেছিল বাংলাদেশি মুসলমান তাড়াবো, আসলে বাদ চলে গেল ভারতীয় হিন্দু বা ভারতীয় নমশূদ্র, ভারতীয় মতুয়া ইত্যাদি ইত্যাদি। তারপরে এখন ম্যানেজ দেওয়ার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে লোককে হয়রানি করতে আসা শুরু হলো। তাই এই গোটা প্রক্রিয়াটায় মমতা বন্দ্যোপাধ্যায় মোস্তারি বানুর আগে মামলাটা করলেন না কেন? উনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলো করুন বর্তমান।